আসসালামু আলাইকুম, সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। একদম সকাল সকাল বের হয়েছি জগিং করার জন্য। তো জগিং করলাম, আর এই যে মাঠের মধ্যে আমি এই যে শিশির ভেজা ঘাসের মধ্যে হাঁটাহাঁটি করছি জুতা খুলে, আর দৌড়াচ্ছিলাম মাঠের এই দিক দিয়ে, পুরো চারপাশ দিয়ে দৌড়াচ্ছিলাম। আসলে সকালে জগিং করার আর এটার যে একটা ভালো লাগা, এটা অবশ্য যারা বের হন তারাই বলতে পারবেন। আর বিশেষ করে হয় সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠাটা কিন্তু অনেক টাফ হয়। তো এই জিনিসটা যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে দেখবেন যে সকালটা কিন্তু অনেক সুন্দর। তো চলেন বাকিটা রাইড করতে করতে কথা বলা যাক, কারণ আমাদের দেশ তো আরেকজনের হাতে দিয়ে দিতে হবে, দখল হয়ে যাচ্ছে। আরে পারবা পারবা। 2 3 Okay. 1 2 3 4 5 6 7 8 9 10। তো চলেন এবার বের হই। এক্সারসাইজ করে রেডি হচ্ছি, দেশটা আরেকজনের হাতে দিয়ে দিতে হবে। তারা আমাদের দেশ দখল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তা আমরাও প্রস্তুতি নিয়ে আছি যে আসো, তোমাদেরকে দেশ দেওয়ার জন্য আমরা বসে আছি। আমার বাপ দাদার 14 পুরুষের যেই হচ্ছে জায়গা জমির সমস্যা, সেটাই দখল করতে বললে তো পারবে না, আর আসতে পুরো দেশ দখল করতে। সেটা দখল করে দাও তুমি, আমাদের হচ্ছে সেই অনুযায়ী ওই 100% থেকে 10% দিলেই হবে। আসো ওটাই দখল করে দেখাও। আর আসো এই যে দিয়ে আসো, এই ব্রাহ্মণবাড়িয়া হয়ে আসো। ব্রাহ্মণবাড়িয়ার ভাই ব্রাদাররা তারা তো সবসময় তিল থেকে তাল হলেই কিন্তু গ্যাঞ্জাম লাগায় দেয়। তো ব্রাহ্মণবাড়িয়াটা ক্রস করো আগে। সবাই তো ওখানে ফালা, তারপরে ওই যে রামদা, তারপরে তোমার ওই বর্ষা, এগুলো নিয়ে কিন্তু সবাই রেডি, অলওয়েজ টাইম কিন্তু তারা রেডি থাকে। তো সেদিক দিয়ে পার্টার হয়ে যদি আসতে পারো, যে আসো দাদা আসো, একটু ইলিশ মাছ খেয়ে যাও, আসো তোমাদের জন্য বসে আছি, সেই অনুযায়ী যদি তোমরা আসতে পারো, দেশটা নিতে পারো তো নিয়ে যাও। ব্রাহ্মণবাড়িয়া তো দূরে থাক, জিনজেট পোলাপান তোমাদের জন্য তো অলওয়েজ টাইম রেডি। তোমরা শুধু ঢুকবা আর মনে করো যে ইলিশ মাছের পেটি খেয়ে চলে যাবা। তো এখন কি করতে হবে, তারপরে এই যে আমাদের কিছু ওই যে দাদারা আছে না, ওই যে রিপাবলিক বাংলার ওই যে হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন, ওরই আবার কিছু চেলাপেলা এখন দেখছি নতুন করে মুখ নিয়ে আসছে টেলিভিশনের সামনে। ওরা আর আসছে না দাদা, ওরা তো আসছে না, ও আসছে না, ওই যে ময়ূখ রঞ্জন আসছে না। ও বলছে যে এখন অন্যদের দিয়ে করাবে। সবই দেখছে যে হকার। কি রে সালা, মানে সাংবাদিক যে এরকম হকারি করে, সেটা এই সালার রিপাবলিক বাংলা না দেখলে আসলে বুঝতাম না দাদা। তোমাদের এই চ্যানেল আসলে আমি আগে কখনোই দেখি নাই, বাংলাদেশের মানুষও হয়তো দেখে নাই, দেখছে খুব কম। কিন্তু তোমরা যে এতটা গুজব ছড়াতে পারো, গুজব ছড়ানো যে তোমরা শীর্ষে, আসলে দাদা সেটা কিন্তু পুরো বহির্বিশ্বে প্রমাণিত যে ইন্ডিয়াতে গুজব মার্কা কথাবার্তা বেশি ছড়ানো হয় নিউজ চ্যানেলগুলোতে। তো আসো দাদা, আমরা বসে আছি, তোমরা একটা মিছিল নিয়ে ওই ব্রাহ্মণবাড়িয়া হয়ে তোমরা বাংলাদেশে ঢোকো। শুধু ব্রাহ্মণবাড়িয়াটা পার হও, তাহলে বুঝবা। মানে বর্ডারের আশেপাশে আসো, এসে মনে করো যে একটু সামনে আসো, দেখো দাঁড়াও, যদি পারো দেশটা দখল করতে, দখল করে যাও, কোনো সমস্যা নাই। তোমরা দখল করবা, তোমরা চালাবা, আমরা চলবো, কোনো সমস্যা নাই। তোমরা শুধু আসো, তোমাদের জন্য দেশটা 71-এ স্বাধীন হয়েছে, 24-এ স্বাধীন হয়েছে। এই যে আমরা সবাই মিলে বালপেল বসে, এই জন্য আসো, তোমাদের জন্য রেডি হচ্ছি। ও হ্যাঁ, আবার রিপাবলিক বাংলা বলে যে আমরা চাল পাঠালে তোমরা খেতে পারো, আমরা ডাল পাঠালে তোমরা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকো, দুবেলা দুমুঠো। এ সালা, ঠিকই বলেছো দাদা। এই যে সকাল সকাল দুমুঠো খেয়ে এই যে বেরিয়েছি, ঠিক আছে, এই যে তোমরা এই যে খাওয়াচ্ছ, সকালবেলা খাওয়া দাওয়া করলাম, বের হলাম, তোমাদের দেওয়া জায়গায় খেলাধুলা করলাম, আবার তোমাদেরকে নিয়ে কথা বলছি দাদা। আসো, এসে নিয়ে যাও, তোমাদের জন্য বসে আছি।
মানে কি যে বলবো দাদারা, তোমরা তো অলরেডি দেখতে পারছো, তোমাদের কিন্তু মানে কলকাতায় কিন্তু দাদারা কিন্তু খেতেই এখন পাচ্ছে না। তোমরা তো দাদারা সকাল হলে বদনা নিয়ে মাঠে যাও, তোমাদের তো হাগার জায়গা নেই দাদা। তোমরা তো হাঁকতে পারো না দাদা, শান্তি করে হাঁকতে পারো না, হাগার জন্য শান্তি করে ঘুমাতে পারো না। কারণ তোমাদেরকে ভোরবেলা উঠতে হয়, কারণ মানুষ যদি তোমার হাগা দেখে ফেলে। যার কারণে সকাল সকাল উঠে কিন্তু ঝরে দৌড়াও হাগার জন্য। বাংলাদেশে আসো দাদা, তোমাদের জন্য অনেক হাগার জায়গা রেডি করে রেখেছি, যেখানে সেখানে হেগে দিবা তোমরা। মানে মনে করো দাদা, জিনজেট পোলাপান মালপাতি নিয়ে পুরো রেডি, তোমরা শুধু আসবা, বসান দিবা আর হেগে দিবা, কিছু করতে হবে না দাদা। সেজন্য দাদা বলছি, এগুলোতে তোমরা বেশি ইয়ে না করে তোমরা হচ্ছে নিজেদের হাগার ব্যবস্থা করো। ঠিক আছে, আগে হাগো, কারণ না হাঁকতে হাঁকতে তোমাদের তো গু মাথায় উঠে গিয়েছে। তোমরা কি করবা? তোমরা তো হাগো না, তোমাদের পেট ফুলে থাকে, তোমরা খাও কম, যার কারণে বুদ্ধি শর্ট হয়ে গিয়েছে দাদা। বলছি দাদা, এগুলো বাদ দিয়ে তোমরা আগে হেগে আসো মন ভরে। ঠিক আছে, সকাল হলে হাগার জায়গা পাও না, সেই গু মাথায় উঠে যায়। মাথায় উঠে যাওয়ার পরে উল্টাপাল্টা বকতে থাকো, অন্যের দেশ দখল করতে আসো। তোমাদের জন্য আমরা এত সবকিছু রেডি করে রাখছি, আসো নিয়ে যাও। জিনজেট পোলাপান কিন্তু সবাই রেডি। তুমি কি মনে করছো আমরা একাত্তরে পাকিস্তানের মতো এত বড় একটা দেশ, সেটাকে উচ্ছেদ করেছি? যদিও তোমরা সেটার ক্রেডিট নিতে চাও, সেটার জন্য তোমরা ভোগ দখলের চেষ্টা করে আসছো, এখন সেটা হচ্ছে না। যার কারণে তোমরা এখন বলছো যে আমরাই দেশটাই নিয়ে নেব, কারণ দেশটা তো আমরা দিয়েছি। হ্যাঁ আসো দাদা, আমরা তো উড়ে আসছি, তোমাদের থেকে দেশ দেওয়ার জন্য বসে আছি, আসো। কোন দিক দিয়ে নিতে চাও বলো? গাঁজা টাজা কি মুখ টুক দিয়ে খাও নাকি অন্য কোনো দিক দিয়ে খাও? আমার তো সন্দেহ হচ্ছে তোমার মনে হয় গাঁজা আর ঠিকঠাক দিক দিয়ে খাও না, গাঁজা মাজা তোমাদের অন্য দিক দিয়ে ঢুকে গেছে। সেজন্য দাদা, এ সমস্ত উল্টাপাল্টা ভুলভাল নিউজ দেখিয়ে তারপরে ভুলভাল কথাবার্তা বলে বাঙালিকে উস্কা দিও না, মুসলিমদের উস্কা দিও না। তোমাদের দেশে মুসলিম আছে, আমাদের দেশে মুসলিম আছে, আমাদের দেশেও হিন্দু আছে। সেজন্য দাদা, এগুলো ভাট না ভুকি, ঠিক আছে, পেট ভরে হাগো তুমি। ঠিক আছে, দেখবে যে একদম পেট ক্লিয়ার হলে মন দিল সব ঠান্ডা হয়ে যাবে। তোমরা কি হাগো, হাগার জায়গা বানাতে বলো তোমাদের সরকারকে, সব জায়গায় যাতে হাগার ব্যবস্থা থাকে, যাতে তোমরা মন ভরে হাঁকতে পারো। আর এই যে বাঙালিরা যাওয়া বন্ধ করে দিয়েছে, তোমাদের তো খাওয়া বন্ধ হয়ে গেছে, হাঁকবা কেমনে? হ্যাঁ, এই যে চিকিৎসা নিতে যাচ্ছে না, ঘুরতে যাচ্ছে না, তোমাদের কলকাতা দেখতে যাচ্ছে না, যার কারণে তো তোমাদের আরো সমস্যা হয়ে গিয়েছে। তখন তো হাগা বন্ধ হয়ে গেছে, কারণ খাওয়া বন্ধ হয়ে গেছে। যদি খেতে না পাও হাঁকবা কেমনে? সেজন্য দাদা, বেশি ইয়ে না করে তোমরা ভালো মতো থাকো, যাতে আমাদের লোকজনও যায়, ঘুরে আসতে পারে, এবং ধরো যে তোমাদেরও একটা ব্যবস্থা হয়। সেজন্য দাদা, বাঙালিকে এত তুচ্ছ ভেবো না, ঠিক আছে? সেজন্য উস্কে দিও না, বাঙালিকে উস্কে দিও না। আমরা লং মার্চ বের করে তোমাদের ইন্ডিয়া বর্ডার পার করলে কিন্তু তোমাদেরই দখল হয়ে যাবে। কারণ দাদা, আমরা যে চিজ দাদা, আমরা যদি মনে করি যে তোমার খাইয়ে দেবো, খাইয়ে দেওয়া সম্ভব কোনো ব্যাপার না দাদা। সেজন্য দাদা, বেশি লাফালাফি করো না, আমরা কিন্তু সবাই রেডি হয়ে বসে আছি। এ দেখো জেনজেট পোলাপান ফুটবল খেলছে সকাল সকাল উঠে, কিন্তু এরা কিন্তু সকালবেলা বাথরুম থেকে হেগে আসছে, যার কারণে কিন্তু এরা সকাল সকাল খেলতে পারছে। তোমরা তো সকালবেলা বদনানি দৌড়াও, আমরা দেখছি ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছি। সেজন্য দাদা, বেশি কথা বললে কিন্তু এখান থেকে জিনজেট পোলাপান নিয়ে তোমাদের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দেবো। ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আগে ঢুকবো যে ভাইরা তোমরা আগে চলো, তোমাদেরকেও লাগবে, আর তোমাদের কাছে যে অস্ত্রপাতি আছে আমাদেরকেও দাও। আমরা জিনজিট পোলাপান সহ, ব্রাহ্মণবাড়িয়া সহ, নোয়াখালী সহ, ঝিনাইদহ সহ, শোলকুপা সহ বিভিন্ন জায়গা থেকে ফাইটার নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের দেশে সামরিক সেনা মেনা কিচ্ছু লাগবে না দাদা, আমরা অমনেই মনে করো যে খেয়ে দিয়ে আসতে পারবো দাদা। সেজন্য বেশি লাফালাফি করো না দাদা, যার যার সরকার শেষে তেল দাও, আমাদের দেশের আবহাওয়া বোঝার চেষ্টা করো। তা না হলে কিন্তু দাদা, ওই যে বাতিলের খাতায় যে তোমরা আছো, সেই বাতিলের পক্ষ নিয়ে যে আসো, এগুলো কিন্তু কোনো লাভ হবে না দাদা। সেজন্য দাদা, সবাই ভালো থাকো, ঠিক আছে? বেশি লাফালাফি না করে সবাই সুস্থ থাকো, আর তোমরা একটু মন ভরে হাগো। তোমাদের কিন্তু ইলিশ মাছ খাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে দাদা,
এতদিন ইলিশ মাছ গেছে গিফট হিসাবে, অনেক ইলিশ মাছ খেয়েছো। বাংলাদেশের মানুষ অনেক টাকাতে কিন্তু ইলিশ মাছ কিনে খায়। তুমি কি মনে করছো বাংলাদেশের মানুষ রে? আর সেই ইলিশ মাছ তোমাদেরকে গিফট পাঠায়। বা আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু মন বেশি, তুমি কি জানো না দাদা? আমাদের ইন্ডিয়াতেও অনেক ভালো ভালো দাদারা আছে যারা এই সমস্ত বোকামো পাগলামো ফাঁদে পা দেয় না। ইন্ডিয়াতেও আমাদের মুসলিম ভাইয়েরা আছে, তারাও কিন্তু জানে যে তোমরা যারা এগুলো করছো তোমরা নিজেদের স্বার্থে করছো। শুধু নিজেদের স্বার্থে কিন্তু পুরো ইন্ডিয়ার মানুষরে তোমরা কিন্তু খারাপ বানাতে পারবো না। আমরা কিন্তু পুরো ইন্ডিয়ার মানুষরে খারাপ বলছি না দাদা। তোমরা যারা স্বার্থ নিয়ে কাজ করতে চাচ্ছ, নিজের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করছো, আমরা কিন্তু তাদেরকে বলছি দাদা। সেজন্য দাদা এগুলো নিয়ে কিন্তু বেশি ভাট বকো না দাদা। আর তোমার ওই ময়ূক রঞ্জন মঞ্জন কিন্তু একদম পোতে গুজে দেবো দাদা, ঠিক আছে? উল্টোপাল্টা নিউজ বানিয়ে বহির্বিশ্বে কোনো ইয়েস পেতে চেও না। তোদের তো সালা চ্যানেল চলতো না, তোরা এসে ভাট বকে সালা ভিউনেস সালা। তোদের চ্যানেল মানুষ দেখে সালা এনজয়ের জন্য, মনোরঞ্জনের জন্য। সেজন্য এসব ভাট বকা বাদ দিয়ে ভালো মতো হকারি না করে সকালবেলা হেগে তারপরে চেয়ারে বসে নিউজ পড়বি। তোদের লাফিয়ে লাফিয়ে তোদের নিউজ পড়তে হবে না, তোদের হাগা চেপে থাকে তো লাফাবেই। যাই হোক দাদা, ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে তোমাদের দেখতে হবে না, আমরা তোমাদের ভুল ধরে ফেলেছি। সেজন্য দাদা ভালো থাকো, সুস্থ থাকো। আর দেশ নিয়ে বেশি লাফালাফি করো না। নিজের চরকায় নিজে তেল দাও দাদা, তাহলেই ভালো হবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার ভাইদের, সবাই কিন্তু রেডি আছি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।